নমস্কার বন্ধুরা, আমি শিপক দাস, আপনারা দেখছেন সঙ্গে শিপক। বন্ধুরা, আজকে কিন্তু দেশের 5টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ছিল। তার মধ্যে কিন্তু আমাদের বাংলারও একটি কেন্দ্র, তা হলো কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র। এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের কিন্তু উপনির্বাচন ফলাফল ছিল। এই উপনির্বাচনের ফলাফল কিন্তু প্রত্যাশিতভাবেই সকলেই যা আমরা আন্দাজ করতে পেরেছিলাম, তা হলো এই কেন্দ্রে অ্যাডভান্টেজ নিয়ে লড়াইয়ে নেমেছিল তৃণমূল কংগ্রেস। সেই অ্যাডভান্টেজ কিন্তু বজায় রেখে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। যদি আমরা এই উপনির্বাচনের কেন্দ্রে ফলাফল দেখি, তৃণমূল কংগ্রেস কিন্তু মোট ভোট পেয়েছে 1,02,759টি। তার কিন্তু দ্বিতীয় স্থানে কিন্তু থেকে এই লড়াই হার অর্থাৎ পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী। তিনি কিন্তু ভোট পেয়েছেন 52,710টি ভোট। এবং কংগ্রেসের যদি আমরা দেখি জোট প্রার্থী, বাম কংগ্রেস জোট প্রার্থী, তিনি কিন্তু 28,348টি ভোট পেয়েছেন। অর্থাৎ এই কেন্দ্রে কিন্তু প্রত্যাশিতভাবেই কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। এটা স্বাভাবিকভাবেই সকলেই যা প্রত্যাশা করেছিলেন তাই হয়েছে। কিন্তু এর মধ্যে যা ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো শুভেন্দু অধিকারী, এ রাজ্যের বিরোধী দলনেতা, বিজেপির এ রাজ্যের বলা চলে মুখ। সেই শুভেন্দু অধিকারী কিন্তু বরাবরই বলেছিলেন যে এই কেন্দ্রে কিন্তু বিজেপি জিততে পারবে না। কিন্তু শুভেন্দু অধিকারী অর্থাৎ বিজেপির কী টার্গেট ছিল, যে এই যে বিধানসভা কেন্দ্র, কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র, মোট 309টি বুথ। এই 309টি বুথের মধ্যে কিন্তু 109টি বুথ এমন ছিল যেটা কিনা হিন্দু অধ্যুষিত বুথ। সেই 109টি হিন্দু অধ্যুষিত বুথে বিজেপির টার্গেট ছিল যে 70%র বেশি বিজেপি যাতে ভোট পায়, সেই টার্গেট নিয়ে কিন্তু বিজেপি এই লড়াইয়ের ময়দানে নেমেছিল। তারা জানে যে এই সিট জিতবে না। কিন্তু যদি আমরা দেখি, তাহলে এই যে বিধানসভা কেন্দ্রে যদি সার্বিক ফলাফল, এই 109টি অর্থাৎ 109টি যে হিন্দু অধ্যুষিত বুথের ফলাফল, তা কিন্তু আমাদের হাতে ইতিমধ্যেই চলে এসেছে। যদি আমরা দেখি এই 109টি হিন্দু অধ্যুষিত বুথ ছিল, তার মধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস লিড পেয়েছে, অর্থাৎ জিতেছে 73টি বিধানসভা বুথে। ভাবুন, যেখানে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে 109টি বিধানসভা কেন্দ্রে বুথে কীভাবে 70%-এর উপরে হিন্দু ভোট পাওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু শুভেন্দু অধিকারী যে দাবি করেছিলেন তা কিন্তু এখানে কিন্তু আমরা যদি দেখি ভোটের ফলাফলে মিলছে না। যদি দেখি বিজেপি কিন্তু মোট 109টি যে হিন্দু অধ্যুষিত বুথ রয়েছে, তার মধ্যে 31টি বুথে মাত্র লিড পেয়েছে। এবং বাম কংগ্রেস জোট তারা কিন্তু 5টি বুথে লিড পেয়েছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী বলেছিলেন যে মোট 309টি বুথ, তার মধ্যে 109টি বুথে বিজেপি লড়াই করছে। বিজেপির লক্ষ্য এই 109টি বুথে 70%-এর উপরে হিন্দু ভোট কনসোলিডেট করা। কিন্তু বিজেপি কিন্তু তা পারেনি। বিজেপি কিন্তু মোট এই 109টির মধ্যে মাত্র 31টি বিধানসভা বুথে কিন্তু তারা কিন্তু লিড নিতে সক্ষম হয়েছে। অর্থাৎ বিজেপি যেটা বলার চেষ্টা করছে বা চেষ্টা করেছিল, তা কিন্তু সফল নয়। এই ভোটের ফলাফল কিন্তু তা প্রমাণ করছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো, এবং এই যে উপনির্বাচনের ফলাফল, এই ফলাফল কি হলে ভালো হতো, কিংবা এই ফলাফল কি বিজেপির জন্য ভালো না বাম কংগ্রেসের জন্য ভালো? তৃণমূল কংগ্রেস তো অবশ্যই তারা অ্যাডভান্টেজ রয়েছে। এই ফলাফলে বাম কংগ্রেসের কতটা আশার আলো রয়েছে আগামী 2026 বিধানসভা নির্বাচনে, এবং বিজেপির কতটা 26 বিধানসভা নির্বাচনে আশার আলো রয়েছে, এই বিষয়টি কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।